রংপুর রাইডার্সের দলগত ব্যর্থতা আড়াল হয়ে যাচ্ছে লিটন দাসের হতাশাজনক পারফরমেন্স। বাংলাদেশ জাতীয় টি-20 দলের অধিনায়ক ভীষণ গড়পড়তা পারফরমেন্স করে যাচ্ছেন। দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে 8টি ম্যাচ খেলে ফেললেও একটিও 50 এখন অবধি আদায় করতে পারেননি লিটন দাস। তার মতো ক্যালিবারের একজন ব্যাটারের জন্য বিষয়টি নিদারুণ হতাশার। 2025 সালে লিটন দাসের অধীনে বাংলাদেশ দল টি-20তে 15টি ম্যাচে জয়লাভ করেছিল। এশিয়া কাপে তো ফাইনালে যাওয়ার সুযোগ অল্পের জন্য হয়েছিল হাতছাড়া। এমন সাফল্যের পেছনে ছিল লিটন দাসের ধারাবাহিক পারফরমেন্স। 25 ইনিংসে ব্যাট করে লিটন রান করেছিলেন 635, 50 হাঁকিয়েছিলেন 5টি। 27.60 গড়টাকে খারাপ বলবার উপায় নেই। 132.29 স্ট্রাইক রেটে বেশ কিছু ইম্প্যাক্টফুল ইনিংস এসেছিল লিটনের ব্যাট থেকে, কিন্তু সেই একই লিটন এবারের বিপিএল দলের পক্ষে ইম্প্যাক্ট রাখতে পারছেন সেটা বলবার উপায় খুব একটা নেই। তার দল 8 ম্যাচ খেলে ফেলার পরও নিশ্চিত করতে পারেনি প্লে অফ। তাকিয়ে থাকতে হয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের দিকে, যার অন্যতম কারণ দলের টপ অর্ডার ফিক্স করতে না পারা। টপ অর্ডারে কম্বিনেশন ঠিকঠাক মেলাতে ব্যর্থ রংপুর রাইডার্স। যেহেতু লিটন দাসও ইম্প্যাক্টফুল ব্যাটিং প্রদর্শন করতে ব্যর্থ, সেহেতু অন্তহীন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হচ্ছে রংপুরকে। এখানেই বরং দলটা পড়ে যাচ্ছে বিপাকে। এখন পর্যন্ত লিটনের ব্যাট থেকে এসেছে 162 রান, গড়টা 20-এর একটু বেশি। স্ট্রাইক রেট তবুও সন্তোষজনক 135। কিন্তু সমস্যা হচ্ছে ইনিংস দীর্ঘায়িত না হওয়া। সর্বোচ্চ 47 রানে একটি ইনিংস খেলেছেন তিনি 8 ম্যাচে। টুর্নামেন্টের শুরুতে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলা সেই ইনিংসের কল্যাণে ম্যাচটি সহজেই জিতেছিল রংপুর রাইডার্স। লিটন দাসের রান করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণের অন্যতম নিয়ামক হতে পারে তার স্বল্প দৈর্ঘ্যের ইনিংসগুলো। 20 রানের নিচে লিটন আউট হয়েছেন মোট 5 ম্যাচে। এর মধ্যে 3টি ম্যাচই হেরেছে রংপুর রাইডার্স। লিটনের ব্যাটে রানের ধারা যে শুধু রংপুর রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ব্যাট হাতে তাকেই তো দেখাতে হবে জয়ের পথ। বড় না হোক, ইম্প্যাক্টফুল ইনিংস তার জন্য খেলাটাই ভীষণ প্রয়োজন। রানের ধারা ঠিক না থাকলে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা লিটন নিশ্চয়ই নিজের সামর্থ্য প্রমাণ করতে চাইবেন বৈশ্বিক মঞ্চে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।